যে খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো, মঙ্গলবার রাতে কলকাতার আকাশে দেখা মেলে ড্রোনগুলি নজরে আসে কলকাতা পুলিশের। এরপরই সেনাবাহিনীকে জানানো হয় বিষয়টি। মহেশতলা থেকে হেস্টিং এর দিকে উড়ে আসে ড্রোনগুলি। ড্রোনের সিগন্যাল ও কার্যকারিতা অ্যানালাইসিস সেনাবাহিনীর। কলকাতায় রাতের আকাশে বেশ কিছু ড্রোন লক্ষ্য করা যায়। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, মঙ্গলবার রাত্রে হঠাৎ দেখা যায় যে বেশ কয়েকটি ড্রোন সেটা কলকাতার আকাশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। বেশ কিছু মানুষ সেটা চোখে দেখতে পায় এবং প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে এই সংশ্লিষ্ট ড্রোনগুলি মহেশতলার দিক থেকে উড়ে আসে এবং সেটা হেস্টিংস এলাকার বিভিন্ন জায়গায় ওপর এটা ঘোরাঘুরি করে এবং তারপরে আবার মিলিয়ে যায়। এই বিষয়টা বেশ কিছু মানুষ যখন দেখতে পান, পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মী তারাও দেখতে পেয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে সেটা লালবাজারে এবং খবর দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত থানাগুলো রয়েছে তাদেরকেও অ্যালার্ট করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে এটাও জানা গিয়েছে যে তারা সেই সময়তে ড্রোনগুলির অবস্থান এবং কি ধরনের ড্রোন এই বিষয়টার জন্যে আমাদের সেনাবাহিনীকেও অবহিত করে, কারণ যেহেতু ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার সংলগ্ন এলাকা পর্যন্ত এই ড্রোনগুলোকে আসতে দেখা গিয়েছিল, তাই তাদেরকেও অ্যালার্ট করা হয় এই বিষয়টা বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ড্রোনগুলি হঠাৎ কোথায় যে মিলিয়ে গেল সেটাও অনেকে তার সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারছে না। ফলে এই ড্রোনগুলো কেনই বা উড়ে এলো, তাদের কি কাজ ছিল, কি সার্ভিলেন্স করছিল, কারাই বা এই ড্রোনগুলোকে এইভাবে পাঠালো এবং এর পেছনে কোনো নাশকতামূলক তাদের চিন্তাভাবনা ছিল কি না বা নাশকতা ঘটানোর কোনো ট্রেন্ড রয়েছে কি না, আগামী দিনে নাশকতা ঘটাতে পারে কি না, বা এই ড্রোনগুলো কোনো সার্ভিলেন্স বা সিক্রেট মিশনে এসেছিল কি না, যেহেতু ইস্টার্ন কমান্ডে এলাকা এটা। অতএব এই সব বিষয়টাই কিন্তু এই মুহূর্তে এই স্বাভাবিক বিষয় যে নয় এটা মাথায় রেখেই সেনাবাহিনীও কিন্তু তাদের মতো করে তাদের সিগন্যাল এবং তাদের যা যা প্রযুক্তিগত বিষয় রয়েছে সেটা জানার পরেই তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে একটা তাদের লিখিত স্টেটমেন্ট তারা জারি করবে। এখনও পর্যন্ত সেনাবাহিনী এই বিষয়টা নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। ফলে সব মিলিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের আবহের পর এই ধরনের ড্রোনের উড়ে বেড়ানো শহর কলকাতার বিভিন্ন অংশে এটা যে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে একটা উত্তেজনা সৃষ্টি করছে, এটা বলাই যায়। একদমই ধন্যবাদ তোমাকে দুর্গাদাস। আর একবার জানিয়ে রাখবো, কলকাতার আকাশে মঙ্গলবার রাতে কলকাতার আকাশে দেখা মেলে ড্রোনগুলি নজরে আসে কলকাতা পুলিশের এবং এরপরই সেনাবাহিনীকে জানানো হয় বিষয়টি।